আমাদের নীলাদ্রিনাথের নিত্য সেবার আরেকটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আর আজ হচ্ছে একটা খুবই বিশেষ দিন, প্রত্যেক জগন্নাথ ভক্ত, প্রত্যেক কৃষ্ণ ভক্তের কাছে আজ একটা খুব বিশেষ দিন। কেননা আজ আমাদের জগন্নাথ প্রভুর আবির্ভাব দিবস, আবির্ভাব তিথি। জ্যৈষ্ঠ পূর্ণিমাতে আমাদের জগন্নাথ প্রভু শ্রী নীলাচল পুরী ধামে শ্রীক্ষেত্রে আবির্ভূত হয়েছিলেন এবং আজ পালন করা হয় জগন্নাথ, বলভদ্র আর সুভদ্রা দেবীর শুভ স্নান যাত্রা উৎসব। আর ঠিক এর 15 দিন পরে কিন্তু রথযাত্রা উৎসব। তো আজ আমরাও বাড়িতে, যেহেতু আমাদের জগন্নাথ প্রভু কৃপা করে আমাদের বাড়িতে রয়েছেন, তো আমরাও অবশ্যই জগন্নাথ দেবের স্নান যাত্রা পালন করব। আপনাদেরকে পুরো ভিডিওটা দেখাবো, দেখতে থাকুন আমাদের জগন্নাথ দেবের স্নান যাত্রা কীভাবে পালন করছে এবং তারপর এই স্নান যাত্রা কেন পালিত হয় সেটা নিয়ে আপনাদেরকে ছোট্ট একটা গল্প বলবো। আর শেষে আপনারা আমাদের জগন্নাথের হাতি বেশ ধারণ করা দেখতে পারবেন। স্নান যাত্রার পরে কিন্তু জগন্নাথ প্রভু হাতি বেশ ধারণ করেন। আমরাও চেষ্টা করবো আমাদের নীলমণি নীলাদ্রিকে হাতি বেশ ধারণ করানো। সমস্ত কিছু দিয়ে আজকের ব্লগটা খুবই সুন্দর হতে চলেছে, অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তো এই যে আমাদের স্নান যাত্রার সমস্ত কিছু প্রস্তুত করা হয়ে গেছে। এখানে আমরা পঞ্চামৃত নিয়েছি, তার সাথে সাথে এখানে এমনি জল রয়েছে, আর এখানে রয়েছে ঠান্ডা জল। যেমনটা বলেছিলাম যে জগন্নাথ প্রভু কিন্তু স্নান যাত্রায় শীতলা মায়ের কুয়োর জল দিয়ে স্নান করে, যেটা প্রচণ্ড ঠান্ডা। তবে আমরা তো প্রাকৃতিকভাবে কোনো ঠান্ডা জল ভাবে পাবো না, তো আমরা ফ্রিজে জল রেখেছিলাম, ঠান্ডা হয়ে রয়েছে, তো এটা দিয়ে স্নান হবে। আর এখানে ফুল নিয়েছি আর সমস্ত কিছু প্রস্তুত। চলুন এখন জগন্নাথের অভিষেক করা যাক। জয়নিতাই। তো এখানে পুরো অভিষেকটাকে আমি যেভাবে হয়েছিল আস্তে আস্তে করে দর্শন করিয়েছি। তো আপনারা একটুখানি ধৈর্য ধরে পুরো অভিষেকটা দর্শন করবেন, কেননা অনেকে কি করে যে একই হয়ে যাচ্ছে, তো অনেকে ভিডিও স্কিপ করে দেয়। তা আপনারা সেটা করবেন না, জগন্নাথের পুরো অভিষেক শেষ পর্যন্ত অবশ্যই দর্শন করবেন। আর কেমন হলো অভিষেক, কোনো ভুল ত্রুটি যদি হয়ে থাকে অবশ্যই সেটাও কমেন্টে জানাবেন।
জয়নিতাই স্নান দর্শন করলেন, এখন ভোগ হলো, তো প্রসাদ দর্শন করাচ্ছি। আজকের প্রসাদে ছিল পুষ্পান্ন, করলা ভাজা, পটল ভাজা, কচু ভাজা, আর ওদিকে ছিল ছোলার ডাল, এদিকে শাহি পনির, আর ছিল মালাই চমচম। রাধে রাধে। তো আপনারা দেখলেন, স্নান দর্শন করলেন, আর আপনাদের প্রসাদও দর্শন করালাম। এখন আমরা প্রসাদ পেয়ে নিয়েছি, আর আপনাদের সাথে এখন আমি একটুখানি স্নানযাত্রার লীলাটা শেয়ার করতে চলে এসেছি, যে কেন আজকের দিনে জগন্নাথ দেবকে স্নান করানো হয়, কেনই বা তিনি আগামী 15 দিনের জন্য অসুস্থ হয়ে পড়েন। তো এমনি দেখুন, যেটা সাধারণত যে জ্যৈষ্ঠ পূর্ণিমাতে স্নানযাত্রা হয় এবং সেই দিন প্রচণ্ড গরম পড়ে, জ্যৈষ্ঠ মাসে স্বাভাবিকভাবে গরম পড়ে, তো সেই গরমের জন্য আমাদের জগন্নাথ দেবের প্রচণ্ড গরম লাগে, তার জন্য তিনি মন্দির থেকে বেরিয়ে এসে স্নান করেন।
এবং তারপর তিনি সারাদিন রোদে দাঁড়িয়ে থেকে তার ভক্তদেরকে দর্শন দেন। তো তাতে কি হয়, তেনার শরীর প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ে এবং তার জন্য তিনি 15 দিন যাবৎ রেস্ট করেন, তার শরীর প্রচণ্ড অসুস্থ হয়ে যায়। তো এটা তো গেল একটা সাধারণ বিচারধারা, কিন্তু আসল লীলাটা এর পেছনে কি রয়েছে, যে জগন্নাথ দেবের এক পরম ভক্ত ছিলেন মাধবদাস বাবা। তো সেই মাধবদাস বাবা নিত্য জগন্নাথের সাথে সাক্ষাৎ করতে যেতেন, তার সাথে কথা বলতেন সব সময়। তো এতটাই পরম ভক্ত ছিলেন জগন্নাথের। তো সেই মাধবদাস বাবার আস্তে আস্তে যখন বয়স হয়ে যায় এবং তিনি প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েন, তো এবং তিনি তিনি অনেক দিন ধরে জগন্নাথ দেবের দর্শন করতে যেতে পারছিলেন না। তো জগন্নাথ দেব তখন তার ভক্তের সেবা করতে, তার ভক্তকে সুস্থ করতে আসে এবং মাধবদাসকে তিনি অনেক দিন ধরে তার সেবা শুশ্রূষা করতে থাকেন। এমনকি তার বাসি কাপড়গুলো কেচে দেন, তার জন্য খাবার বানিয়ে মাধবদাসকে খাইয়ে দেন, এভাবে সেবা করতে থাকেন। একটু কিছুদিন যাওয়ার পর যখন মাধবদাস মোটামুটি সুস্থ হয়ে যায়, তখন সে যখন দেখতে পারে যে সাক্ষাৎ জগন্নাথ প্রভু তার সেবা করছে, তো সে ভীষণ লজ্জিত হয় এবং সে প্রভুকে বলে যে প্রভু, তুমি পারলে তো আমার অসুস্থতা এখনই কমিয়ে দিতে পারো, তুমি কেন নিজে কষ্ট করছো? তো জগন্নাথদেব তখন বলেন যে ভক্তের সেবাতেই তো পরম আনন্দ ভগবানের। কিন্তু মাধবদাস তাতে রাজি হয়নি। মাধবদাস বলে যে না প্রভু, তুমি কিছু একটা লীলা করো এবং এখনই আমার শরীর সুস্থ করে দাও, যাতে আমি তোমাকে আগামী দিন থেকে মন্দিরে দর্শন করতে যেতে পারি এবং তোমাকেও আর কষ্ট করে যেন আমার সেবা না করতে হয়। তো জগন্নাথদেব বললেন ঠিক আছে, আমি তোমাকে সুস্থ করে দেবো, তুমি আগামীকাল থেকে সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। তো তারপর জগন্নাথদেব চলে গেলেন এবং পরের দিন মাধবদাস বাবা সুস্থ হয়ে গেলেন এবং জগন্নাথ দেবের দর্শন করতে মন্দিরে গেলেন। কিন্তু গিয়ে তিনি দেখলেন মন্দিরের পট বন্ধ। তো তিনি পূজারীদের জিজ্ঞেস করলেন, কেননা জগন্নাথ মন্দিরের তো পট কখনো বন্ধ থাকে না। তো পূজারীকে জিজ্ঞেস করাতে পূজারী বললেন আমাদের জগন্নাথ দেব প্রচণ্ড অসুস্থ হয়ে রয়েছেন এবং কদিন তার সেবা চলবে এবং তাকে বাইরের কেউ এসে দর্শন করতে পারবে না। তো তখন মাধবদাস বুঝতে পারলেন যে ভক্তের অসুখ ভগবান স্বয়ং নিজের ওপর নিয়েছে। কেননা মাধবদাসের কোনো কর্মের ফলের জন্যই তাকে অসুস্থ হতে হয়েছিল, কিন্তু সেই কর্মফলটা তো কাউকে না কাউকে ভোগ করতেই হবে। তো জগন্নাথ দেব তখন কী করেছেন, যে ভক্তের অসুস্থতাটাকে নিজে নিয়েছেন এবং ভক্তকে সুস্থ করে দিয়েছেন। তো এটা হচ্ছে পেছনে ছোট্ট করে বললাম, হিলা আরও অনেক সুন্দর করে বড় করে বলা যায়, তবে ব্লগটা খুব বড় হয়ে যাচ্ছিল জন্য ছোট করে আপনাদের সাথে লীলাটা শেয়ার করলাম। কোনো একদিন সময় হলে আবার বড় করে পুরো লীলাটা আপনাদেরকে বলবো। তো আমাদের জগন্নাথ দেব সারা বছর তার ভক্তদের যত অসুখ বিসুখ রোগ সমস্ত কিছুকে এই 15 দিন ধরে নিজে ধারণ করে নিজে কষ্ট করে থাকেন এবং আমাদের কে সুস্থ রাখেন সব সময়। তো আপনি অবশ্যই এটা ভাববেন না যে জগন্নাথ দেব এই 15 দিন যাবৎ মন্দির বন্ধ থাকে, তার সেবা চলে না। তো ভক্তরা গিয়ে কি করে, ভক্তরা কি এই কদিন মন্দিরে যায় না? ভক্তরা মন্দিরে যায়, তবে শ্রী বিগ্রহ যেটা রয়েছে জগন্নাথ, বলদেব, সুভদ্রা দেবীর এবং সুদর্শনের, সেটা দর্শন করানো হয় না। সামনে এক চিত্রপট থাকে, সেখানে জগন্নাথকে ভোগ লাগিয়ে ভোগের যে পারস সেটাকে আরতি করা হয় জগন্নাথ দেব মনে করে, এবং সেই প্রসাদ ভক্তদেরকে দিয়ে দেওয়া হয়। তো এটা হচ্ছে স্নানযাত্রার ছোট লীলা। চলুন এখন ঘরে যাই। আমাদের জগন্নাথের স্নান তো হয়ে গেছে, ভোগ লাগানো হয়ে গেছে, জগন্নাথ এখন বিশ্রামে রয়েছে, কিন্তু আজকে তো জগন্নাথের বিশ্রাম হয় না হিসেবে আমরা একটুখানি বিশ্রামে তাও দিয়েছি। এখন গজহস্তি বেশ ধারণ হবে, আপনাদেরকে শৃঙ্গার দর্শন করাচ্ছি। রাধে রাধে। জয়নিতাই। তো আমাদের জগন্নাথের হাতে যে রূপোর বাঁশিটা দর্শন করছেন, সেটা কিন্তু আমাদের জগন্নাথকে তার মাসি উপহার করেছে। আপনারা খুব তাড়াতাড়ি সেই ব্লগটাও পাবেন। বাঁশি কিনতে গেছিলাম আমরা গতকালকে, আর সেই বাঁশি আজকে আমাদের নীলাদ্রি, আমাদের নীলমণি ধারণ করেছে। আমাদের নীলমণিকে এই নীল পোশাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এখানে ভিডিওটা শেষ করছি, তাহলে স্নানযাত্রার ব্লগটা কেমন লাগলো সেটাও কমেন্টে জানাবেন। রাধে রাধে, জয় নিতাই।